কথা তো আরেকটা মনে হচ্ছে কইলে যাবে গাল বুট দিতে গিয়ে বাহার নাম বদলে নিছে তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস তো ফইলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে ফরের বুট দিতে গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিতে গেছে গেছে পরে লিয়ে গেছে পরে স্লিপ পেপার লয়ে গেছে পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি আলমগীর হোসেন বার করেন আলমগীর হোসেন বার করেন তো বার করে টিক মার্ক দিছে 5 জনে মিল্লা শহীদার তাক অনারাতা ছিল দরজার সামনে হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়েন না তার বাপের কি ঠিক আছে তার বাপকে অন্য কেউ বদলাইছে না তে বদলাইছে কতক্ষণ কেনা বদলাইছে ওরা আমরা কেউ বদলাইতাম তার বাহের না তাই তে নিজে সাক্ষী কজন সাক্ষী কজন রে আরো 2 জন রয়েছে না হেঁটে কইতাম মনে নাই পুলিং অফিসার প্রিসাইডিং অফিসার রয়েছে 2 জন এজেন্টে তো 5 জন শহীদারে হুন্ডালিছে কোনা দিয়া আর 2 জন পুলিং আর প্রিসাইডিং তো বইয়ে রইছে এই 7 জন রে সাক্ষী রাখা তে কুদ্দুসের ফুতেরে কইছে ফুতে তে কইছে স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর তুমি কি তোমার বাহের ফুত রইছো না তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয় তোমারটা তুমি বাইদ গিয়ে হইন্য না হইলে বউয়ের লগে আলাপ কইরা আমার লগে এখনো কোনের দরকার এটা কই আমারে ফেসো হালাইও না আমি এমনি বিপদে আছি তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকলে তারে কি তা কয় এটা তোমার বউয়ে কইয়া দিব তোমারে এখন সাইগা দুলালপুরের বেড়েইতে মনে মনে করে ধরছে আমরা বেড়াইতে আছি সালি দিয়া ধরছে এ বেড়ে দলারি বেড়ে দলা এবারে জামাই নাম্বারে বদলে দিছ না এবারে জামাই বদলে নিছে না হ্যাঁ বেড়ে দলা মনে করছো বেড়েইতে গিয়া সে কুদ্দুচার বউ গিয়ে রৈশ্বর বউ কই আইয়া পড়ছে না কেদার কারবার কিতা বউ হইল কুদ্দুসের জিজ্ঞাসা স্বামীর নাম কি আব্দুর রশিদ তো আম্মা গাও তুমি যেহেতু রৈশ্বর বউ কইয়া ভোট দিয়েছো তুমি কুদ্দুচার বড় কিছু কি তার রৈশ্বর বড় হয় না যাইবা কথাটি কইলে তো আর ভালো না ওয়াজ তো লইয়া ছুটতাছে তো এগুল দিয়া কিতা কারবার কিতা রে কোন হুজুরে কয় না আমি কইয়া লাইছি এইটাই আমার দোষ আর এই দোষের লেগা কোনো চিন্তা নাই কুছ পারোয়া নেই ঠিক কিনা ক যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর এই কুরবানি চলতে থাকবে সেলি উঠবো কুবের লগে বলতেই হবে আমাকে আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবে জিব্বা বার কর আমি তো মনে করেন হুমিও সুচিকা খাওয়াই জিব্বা বার করতে যখন কেছে জিব্বা বার করা আমি মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো হুমি ওষুধ কাল আবার হুমি ওষুধ খাওয়াই আমি তো মনে করছি আল্লাহ আছে কেউ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবে গলা যেন না ভাঙে জিব্বাটা বার করানোর লাগলো ঘুরছো না ধরে না এই দৌড়ে তো টান দিয়া ক্যাসিয়ান এই লোয়ার কেসি দিয়া রে কসকস এই জিব্বাটা আমার কাছে টালে পড়ে আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি ঠিক কিনা কম আমি সব সইতে পারবো কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো কিন্তু আমি সইতে পারবো তোমরা বেজারো এত আমার কিছু আসে যায় না কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া চাইছি তো দুনিয়া এটা কি জিনিস চাইছি তো আমি 17 বছর যারার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে খেলুই তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতা ইতি আছে লার তো এমনি ফুল লারে লাড়তে তে আজকাল ওইটা ফুইটা গেছে কত পড়িয়া রইতে কই তারা কোহ যারার লাগে ফুলের মালা স্কুলের ফোলা ফাইনে মাইয়া ফানে আমরা এলাকার তারা বেড়াইয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়া বইয়া রয়েছি দুপুরের বেলা হ্যাঁ বেড়াই বলে দুপুরে আইব কইছে এবার আরও প্রোগ্রাম আছে আমরা নিয়ে বয়াই রাখছে দুপুরবেলা আইতে মা আসরের আজান দিছে আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র তোমার পবিত্র হেতে তার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে এরকম করে দুর্ফটা এরকম করেছে এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতেছ এই মানুষটি তো অহন ভাগ্যা গেছে কা তোমরা হালাই দিয়া এই উচিত কথাটা তো কইতাম পারি না আর ঠিক রে চরিত্র মরিত্র লয়ে তো ভাগ্যে গেছে কারবারটা কি যাইতে আছে যারা রে ফুলের মালা দিলা
এখন ফুলের মালা ডিফোটো রয়েছে তারা নাই। এইটাই যদি দুনিয়ায় হয়, এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই। সবাই মিলে দেখ জোতার মালা, তাহলেই দাম। যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা, ঠিক কিনা কও? দুনিয়ায় ফুলের মালার দরকার না কবরও? দুনিয়া সকলে মিল্লা টিটকারি মারছে, কি এসে গেছে তোর টিটকারি আমার, আমি লাগাইলে না। কয় যে হুজুর আপনার ফদায়, কয় আমি লাগাইছি না শৈল, না লাগাইছি না। হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফদাইতে আছে, ওই ফদাক না, আমি শৈল লাগাইছি না, আমি একটা গেছি এগুলো দিয়ে। তোমার ফদানি আমার ধরে না, তোমার পদানি গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না। আমি আল্লাহর সন্তুষ্টি চাই, দুনিয়ার কোনো মানুষের না, ঠিক কিনা কও? শুধু আমি না, শুধু আমি না, আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছ সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার? আল্লাহ। কারাই কিতা করলে তো হুননের সময় আসেনি। আমার আল্লাহ যদি পক্ষে থাকে, তোমরা দুনিয়ার হগলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈব? নবীজিরে কাফেরেরা কম করছে নি? মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ, তুমি আর আমি কারা লম্বা সুম্মা, কারা সলিমুদ্দি কলিমুদ্দি, তুমি আমি কারা? নবীজির মতো মানুষ জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেল দরবার করলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, সাহায্য করলেন মানুষকে মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলালপুরতে বেজরা যাওয়ান লাগছে না, কোনো বেজরার মানুষ তো দুলালপুর আউন লাগছে না, নাগাইশের বেড়ায় তো শশীদল যাওয়ান লাগছে না, শশীদলের বেড়ায় তো নাগাইশা আউন লাগে না। তাহলে নবী যদি পারলো না দেশও থাকতো, আমরা ভারী কেমনে? আমরা গুলা লুইয়ে গেছি গা, আমরা হুটকি তো লাগি, গুস্ত তো লাগি। নবীজির মতো থাকতে পারে না মানুষ মক্কায়। তুমি আমি লাটসা বুঝাইছি, আমরা কিচ্ছু হয় না, আমরা রইব কেমনে? আমরা রইব কেমনে? আমরা তো বাউ দিয়া লাই, আমরা উচিত কথাটা কইতাম পারি না। মনে করি মানুষে গীতা কইব, আরে তোর মানুষের গোষ্ঠী বাড়ি, তোর মানুষে গীতা কইব, এটার নাম ইসলাম। মানুষে কিতা করবো যদি বিচারো, এটার নাম ইসলাম নিয়ে যাইতে পারবা? মানুষের সবাই মিললে বিরোধিতা করো, তুমি আজ যে ইসলাম মানো। এই দুলালপুরের এই শুরু ফলার থেকে আরম্ভ করে বুড়া মানুষটিরা আতফাও ধরে কইয়া যায় হুন্নারা হো, তুমি আজ যা ফুরাফুরি ইসলাম মানো, তোমার বউয়ে টিটকারি মারবো, তোমার জিয়ে টিটকারি মারবো, তোমার ফুতে টিটকারি মারবো, তোমার সমাজের তারা টিটকারি মারবো। যেই মায় ফেরো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, সেই মায় বেড়াইয়া তোরে টিটকারি মারবো। তুই আজ যা দাঁড়িয়ে রাখ, স্কুলের ফরিন্ডা ফলায়, কলেজও ফরিন্ডা ফলা, আজ যা দাঁড়িয়ে রাখ, তোর মায় ডাক দিব, হুজুরে কো, আমরা হুজুরে। এবিডির ফুত, এবিডি জন্ম দিছে, এবিডি থেকে খুশিয়া নইব। আরে 5টা ফুতের জন্ম দিলাম রে, সবদি হিয়াল করতে হইস, এতে হইছে আমার মানুষের মতো মানুষ, এইটাই আমার আসল ফুত। তে মাশাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না, তে ওয়াক্ত নামাজ ছাড়ে না, তে টুপিটা হালাইয়া আটে না, তে হইলো আমার আসল ফুত। তোরা 4টা আমার ফাও গেছত, এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি মারে, হুজুরে কো। আম্মা তুমি চিনছ না আম্মা? এই ফুতে তোমার নাজাতের কারণ হবে। আর বাহি 4টা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রইছে, তোমার জাহান নাম ননে লেগে এইটান দিয়ে যথেষ্ট, ঠিক কিনা? 17 বছর ক্ষমতায় থাকার পরে পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমলা কামলা সব নিজের দখলে নেওয়ার পরেও ছাত্র জনতার রোষানলে দেশ ছেড়ে যদি পালাতে হয়, আহারে কবরে জানি কি অবস্থা হয়। সত্যি আমার মাঝে মাঝে হান্নাবে আমার চোখের পানি চলে আসে। আরে সামান্য একটা দেশে এত সব কিছু আয়োজন কইরা, ঘটা কইরা, সব কিছু গুছাইয়া গাছাইয়া জায়গাও লাগে সব হালাই দিয়া, হ্যাঁ বাড়ি ঘর ফইরা থাকবো, তুমি থাকতা না, আমি থাকতাম না, কি এর মেম্বরি, কি এর আলমারি, কি এর ডাক্তারি, কি এর চেয়ারম্যানি, সব একটা সারা হয়ে গেল। দুনিয়াতে যদি এইরকম হয়, তাইলে কিয়ামতের ময়দানে কবরে গেলে কি হবে বাবা? একটু চিন্তা করে দেখছুন আব্বা। কুদ্দুর চিন্তা করতাম মনটায় কয় না, কুদ্দুর একটা কথা কখন যা গেছে না, একটা কথা কখন গেছে না, তুমি কথাটা কইছো বিরুদ্ধে গেছে গা, তোমার জাউনটাকে ঠেঙ্গাই লইছে। কত আলেমের চাকরি চলে গেছে, কত বক্তাকে তোমরা বেজ্জুতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খেয়েছো, ইমামের কথা কোরআন সুন্নাহ মতো কইতে গেলে তোমার বিরুদ্ধে যায়।
তুমি ফোন করে জানাই দিছো হুজুর আপনার আওয়ানের দরকার না, আমরা অন্য ইমাম চাইয়া লাইছি। ইমাম সাহেব কান্দা দিছে, আরে বেতন ফাইলে বউয়ের লেগে একটা কাপড় কিনলাম, বল শাড়িটা ছিঁড়া রয়েছে বউয়ের, লুঙ্গিটা নাই, আর আটকা কয় চাকরিটা বিলে নাই, দাদা আল্লাহ কই একটা সিল্লান দিছি, আসমান বেড়া খাপ দিয়ে উঠছে, আরে হেই দিনও তো তোর খবর হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহ নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যার উপরে জুলুম করেছো তারে কয় মাজলুম। মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করতে দেরি করেন না, ঠিক কিনা? যেই দেশে জেলখানাগুলো ভরে যাওয়ার কথা ছিল চুর ডাকাত বদমাইশ দিয়া, সেই জেলখানাগুলো ভরে ফেলছো তোমরা আলেম ওলামা দিয়া। এরপরে আবার জিগাও এই যে ফতনের কারণ কি, আর কারণ লাগে? কয় না ওটা খেললো কিরকম বিশাল চুইটা গেছে, বুঝছেন না? আরিফে বুঝছেন না তো, বিশাল বুঝে নাও খেলানের লেগে নিশ্চিত একটা ছিদ্র থাকে, এটার নাম কয় বিশাল। এটার নাম কি তো এবার কয় বিশাল। আমরা দুলালপুর হইলো না করে বিশাল করে হইলো কিরে, এবার এই টেনশনে আছে, সে ছিদ্রটার নামটা তো দুলাল হইলো, ফর তো বিশাল হইলো কিরে, এটা ওইসি আর কি বিশাল। ছিদ্রর নাম হইলো বিশাল, না ওটা খেললে যে গীত আছে সকলে চিল্লা কই কিতারে কিতারে কইন্দা ফালি ওটা বিশাল, বিশালটা বন্ধ কর, বিশাল সুইটটা গেছে গা। তোমরা কে রে ফতন হইছে বুঝছো না, তোমরা বিশাল সুইটটা গেছে গা। আর বিশাল ছুটছে কেমনে? ওই আলেমের চিল্লানে, আলেমের চিল্লানে। তোমরা আলেমদেরকে বেইজ্জতি করে ফেলেছ, আলেমদেরকে লজ্জা দিয়ে ফেলেছ, আলেমদের সামনেতে মাইকটাই জানিস। কত বড় সাহস, আলেমের সামনে থেকে মাইক কেড়ে নাও। মসজিদের মিম্বরে হক কথা হইলে তোমরা মাইক থামিয়ে দাও। কত বড় দুঃসাহস দেখিয়েছ। তোমরা আলেমের কণ্ঠ চেপে ধরো নাই, তোমরা কোরআনকে ইসলামকে তোমরা কণ্ঠ চেপে ধরেছ, ঠিক কিনা বলো? আলেমে কি বাহার কথা কইতে হইছে হন না দাদার কথা কইতে হইছে? আলেম কইতে হইছে কোরআনের কথা, হাদিসের কথা। আলেম থামিয়ে দেওয়া, কোরআন হাদিস থামিয়ে দেওয়া। মস্কারার একটা শেষ আছে বেড়া। আল্লাহ কইয়া ডাক দিয়া লাইছে হুজুরে, হুজুরের সোহের ফোনা দিয়া কোনা দিয়া দুইটা ফোনা পানি পড়ে গেছে গা। আড়সটা বেড়ে কাঁপতাছে না থর থর কইরা? আড়সটা বেড়ে থর থর কইরা কাঁপতাছে না? খেলা মনে করছো এটি? কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা? আর সকালবেলা আই না নাই, পরে আগুনের সম্ভাবনা কম, বাঁচি না মরি, কমবালা মরে যে গিয়ে কথাটা কই যে কি আরিফ কইলি তেমনি মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। রাজায় সৈন্য ফাটাইছে, শুধু একটা দেশ, রাজার বিশাল বাহিনী গিয়া ঠকিয়া গেছে। আইসা পরে সেনাপতির জায়গা কিও তোমার মতো মানুষে একটা উপজেলা একটা গ্রামের লোকে ফাল্লা না, ঘটনা কিতা? আমরা হইলাম প্রশাসন, পুলিশ সব আছে আমাদের, এরপরে ফলাবাইন, তোমরা এই সামান্য কয়জনের লোকে ফাল্লা না, কারণ কি? সেনাপতি কয় রাজমশাই আমাদের হারার পিছনে 101টা কারণ আছে। কয়টা? এই 3 লাখ জনা ফইলাটা কও। কয় ফইলাটা কই তৈলে? কয় হ কও। কয় আমরা তো তারা শুরু কম মানুষ না, আমরা গিয়ে তোকে ঘেরাও দিয়া লাইছি। তো এরপরে তারা আবার বাসে কেমনে, তোমরা ঠকো কেমনে? কয় ঘেরাও দিয়ে বন্দুক করে এবার করে লাইছি না। কয় এরপরে গল্লি বেলায় রেডি করে লাইছি না। তো বন্দুক বার করে লাইছো, ঘেরাও দিয়া লাইছো, গুল্লিও রেডি, তো কি আঙ্গুল কি অবশ্য হয়ে গেছে গা? না আঙ্গুর তো ট্রিগারের কাছে লয়ে গেছি গা। তো নিয়ে আসে যেই মাত্র টান দেন, সাইয়া দেখি গুল্লি গত রাতের বৃষ্টিতে ভিজা গেছে। রাজমশাইকে আর বাহিনী কোন লাগতো না, সারছে এই এক পেশার গুল্লি ভিজা গেছে কত। তোমরা আর জিতবা কেমন? এটা তো কনি খাই না কোথায়, তোমরা যে বাইরে খাইছো না, এটা তো কোফাল ভালো। গুল্লি ভিজা গেছে গা, গুল্লি করবা কি দিয়া, ঠিক কিনা কও? আমরা তারা বিচাইরা পায় না কি রে ফতন হইছে। আরে 101টা কারণ আছে ফতনের। তা যদি আমার জিজ্ঞান 1 নাম্বার কারণটা কিতা? 1 নাম্বারের কারণ হইল তোমরা আলেম ওলামাকে নির্যাতন করেছো, ঠিক কিনা কও? আর কারণ লাগতো না একটা সাথে, ঠিক কিনা কও? চিন্তা করে না, আপনারা আমার শত্রু না, আমিও আপনারা শত্রু না। আমরা বাড়ি নাকাই, সামনে বাড়ি দুলালপুর, আমরা এক জানাজার লোক। আমার জানাজাত আপনারা যাইবেন, আমি সময় পাইলে আপনার জানাজাত আয়াম। আমরা কাছের মানুষ,
কেউ হিংসা কইরা কথা না, ওদের বিবেকটা খাটাইয়েন, ওদের বিবেকটা খাটাইয়ান। ক্ষমতা হইল কচু পাতার পানির মতো টলমলো টলমলো, বাতাসে একবার কাটতে গেলে গা এটা আর রাহন যায় না। ঠিক কিনা কও? কি ঘুমাইলেছেন নাকি আপনারা? তো ঠিকটা কম হইল না, শুরু হইল না, ঠিকটা ঠিক নি রে? আওয়াজ দিবা লাড়া দিয়া, শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, সবাই বলো মারহাবা। খলিফা হারুনুর রশিদ, কথা মনে আছে নি রে? সব কইলটা স্বপ্নে দেখে সব রুম পাওয়া যায়। এবার জান্নাতের দারোয়ান কি নাম? ওয়াজ শুনে না মন দিয়ে। কি দোয়ান? কি দোয়ান? রেদোয়ান এসে খাবলা দিয়ে ধরছে, কই যান? কই যে এই জান্নাতে ঢুকতাম। আপনার নাম? আমার নাম হারুনুর রশিদ। কয়টার সামনে কি লেখা? কয়টার সামনে লেখা জুবায়দা। কত এই জান্নাত আপনি ঢুকবেন কেমনে? এটা তো বেরিয়েতের জান্নাত। এই জান্নাত মহিলার জান্নাত, নাম জুবায়দা, আপনি ঢুকবেন। আপনার নাম কি? দেখো হারুনুর রশিদ। তো হারুনুর রশিদের জুবায়দার রুমের কি কাম? নাম দেখবেন আপনি জুবায়দার জান্নাতের ভিতরে সরেন তো সরেন। জুবাইদা হারুন রশিদ, ও কত কি করো না জুবাইদা কার? এটা জিজ্ঞাসা পারো না তুমি? আমার আমরা ওয়াইফ না? আমার ওয়াইফ, আমি ঢুকতাম না, তুমি ঢুকবে আমার ওয়াইফের রুমের ভিতরে? রাদওয়ান ডাক দিয়া কয়, ভাই সাহেব এটা দুনিয়ার বেড়াগিরি না, দলটা ক্ষমতা আছে দেখে আপনি টিউনুরে লাথি দিয়ে হালাই দিবেন। করছেনি রে কাজ? এটা দুনিয়া না, দলটা ক্ষমতায়, আপনি দলটা করেন, ওসি সাবরে ঘুষি দিয়া লাইবেন। এটা হেই জায়গা না রে আব্বা, এটার নাম জান্নাত। এখানে যার যারটা তার তার বাপের ওয়ারি সূত্রে ফুতে কোনো জান্নাত পাইতো না। স্বামীর অংশ সেখানে জান্নাতে স্ত্রী পাবে না, স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না। বের হয়ে যান। খলিফা হারুনুর রশিদ জোর করে ঢুকতে গেছে, আর রেদওয়ানে যে এবারে ধাক্কা দিছে, ধাক্কার লোকে লাভ দিয়া ঘুম ভাঙ্গা গেছে। লাভ দিয়া ঘুমের তুলছে, ধাক্কা দিছে যে জুড়ে, ধাক্কার লোকে ফাল দিয়ে উঠতেছে। কফালো গান টাম জমে গেছে, ধাক্কাটা কি হয়েছে স্বপ্নে? তখন এই কফালো গান টাম জমে গেছে, বউয়ের দিয়ে পানি টানি খাইয়া। ও এই কথাটা কেমনি বউয়ের লোকে কয় যে তোমার জান্নাত ঢুকা লাইতাম ইসলাম, আমার তো কফালো জান্নাত নাই? এটা সরম না? এর লাগিয়ে আবার ধুম দুটো রয়েছে, এইটা আর কইছে না। পরের দিন বউয়ের লোকে কয়, কারবার দুইটা গইটা গেছে গা, কিতা করতাম? কিতা করলা তুমি? কই গত রাত্রের গত বিকালের ঘটনা বোধ ফুল লাগেছে। সুবহানাল্লাহ কইতেন না? গত বিকাল বেলা ওই যে বাহালুল জান্নাত বেচছিল, আমি তো কিনছিলাম, আপনি তো কিনছেন না, আপনি তো খাম খেলি করে আইটা গেলেন গা। আমার মনে হয় বাহালুলের কথাটা ফলছে, আল্লাহ বোধহয় আমারে দিছে, আপনারে দিছে না। আজ বিকালে গিয়া লই, আজ গিয়ে ঘর থেকে নালাম, লও রেডিও খানা দানার পরে আজ আগে আগে বাড়ুইলাম। হারুনুর রশিদ আর জুবায়দা সাইজা সুইজা ফাইক ফেয়াদা ফাটাইছে, চলো আমরা আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব। দেখো তো বাহালুল আছে কিনা? কয় জি, আজকেও ঘর রাখতে আছে। খলিফারে আইয়া কর্মচারী কইছে ঘর রাখতে আছে বেড়ায়। কয় চলো যাই। গিয়া সেটা কয় বাহালুল। কয় জি বাদশাহ। কয় কি আঁকতেছ? কয় ঘর আঁকতেছি। কয় এক একটা ঘরের দাম কত? কয় এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া। একটা ঘরের দাম কত? গোটা দুনিয়া। এই পৃথিবীটা যত দাম, একটা ঘরের দাম তত। বাদশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় খলিফা। হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল রে, ও বাহালুল, কাল কেন একটা ঘর বেচলি 1 টাকা কইরা, আজ যদি কস পুরা দুনিয়া। বাহালুল মুস্কি হাসি দিয়া কয় কালখানা দেখা আজকে দেখা। কালকে না দেখা আজকে না দেখা 1 টাকা দেখা লাইছেন, দেখা গোটা দুনিয়া।
আল্লাহর ওলি টের পাইয়া গেছে রে, কে রে বাদশাহ দৌড়াইয়া দৌড়াইয়া ঘর কিনতে আইছে। এবার বাদশার মনে টেনশন, বুঝলাম না, ঘটনা তো একটু ফ্যাসফুস লাগতে আছে। মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে, একন্যা ঘর কিনলে। এবার খলিফা বইয়া লাইছে বাহালুলের লগে দিয়া, ডাক দেয়া কয়, বাহালুল পাগলামি করিস না, আমার কাছে আসল কথাটা ক। আমি এই দেশের বাদশা রে, তুই আমার দেশের প্রজা, আমি কোনো তোর শত্রু না, তুইও আমার শত্রু না। বাহালুল ঘটনাটা কি তা তুই কুদ্দুর আমারে খুললা ক। বাদশাহ, ও বাদশাহ, আমি এই ঘর বিক্রি কইরা কইরা নিয়ত করছি একটা মসজিদ করাম। সুবহানাল্লাহ। আমার নিয়ত হইল আমি এমনি আইক্কা আইক্কা একটা মসজিদ করাম। আর আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছি, আল্লাহ যে মসজিদ বানাইব, তোমার বন্ধু নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা। আমার এই ঘর যে কিনবে 1 টাকা করে, এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো, তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও। তোমার বন্ধু নবী বলছেন মসজিদ বানাইলে জান্নাতে ঘর হবে। আমি তো সেই নিয়তে মসজিদ বানাক আইক্কা আইক্কা ব্যস্ত আছি, আমি খাওয়ানোর লাগিয়া না। আমিও তো একটা মসজিদ বানাইতাম চাই, যে ঘর কিনবো তোমার বন্ধু নবীর ওয়াদা অনুযায়ী তারে কইলাম জান্নাত ঘর দিও। জুবাইদায় বিশ্বাস কইরা ওই আকা ঘর কিনছে, টাকা তো বাহালুল রে দিছে না, টাকা দিছে মসজিদে। আল্লাহ তো কবুল কইরা লাইছে রে। বন্ধু নবীর কথা আল্লাহ ফেরত দেন না। নবীরা হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে তাদের দোয়া কবুল, তাদের দোয়া জীবনে কবুল হওয়া ছাড়া যায় না। যত নবী এবং রাসূল যত দোয়া করেছেন সব দোয়া কবুল হয়ে যায় বন্ধু। এবার বাহালুলের দোয়া, ওই যে ওই আল্লাহ নবী যে ওয়াদা করছে, ওই এই জুবাইদায় ঘর কিনছে, জান্নাত ঘর পাইছে। আপনি কিনছেন না, আপনি পান নাই। আপনিও যদি কিনতেন, আপনি ওই হারুনুর রশিদেরও ঘর জান্নাতে হয়ে যেত, ঠিক কিনা? এই জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কথা কানা যেতে চাই নাকি চাই না? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কোরআনুল কারিমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কয় কি দিয়া কিনলো? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে তার নাম হইল জান্নাত। মুমিনদের কাছ থেকে, এই ছেলে এদিকে তাকাও, মুমিনদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনছে। ও আমরা একটা সিহন কথা তাইয়া পড়ছি, হ্যাঁ, খুব খেয়াল কইরা, খরগোশের মতো কান খাড়া কইরা। আগের কথা শুনলে শুনছেন, না শুনলে নাই। এবার একটু মনোযোগের সাথে শুনেন। তো এলে আল্লাহ কিনছে, কারা কিনছে? কিনুন না কারা কিনছে? কাটতে মুমেনতে। আমরা ওই যে মুমেনুল হক আজ সভাপতি বেড়াতে, যারা ইমান আনছে মুমিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আল্লাহ কিনছে মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে যারা আছি আমরার কাছে আল্লাহ কিনছে। কয় কি কিনছে? কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। কি দিয়া কিনছে? কয় জান্নাত দিয়া। তাইলে আবার আমরা থিতাই লাইলন, কিনছে কেডায়? আল্লাহ। আর কথা কয় না রে, আর সবাই কোন না, কেডা কিনছে? আল্লাহ। কিনছে কাটতে, আমরাতে কই আল্লাহ না, ডাইরেক্ট কাটতে কিনছে আমরাতে। কিনছে কাটায়? আল্লাহ। কাটতে কিতা কিনছে?
জানার কথা কেনা জানার কি দিয়া কিনছে জান্নাত দিয়া তাইলে আপনি জানার মাল বেচছেন আর বিনিময়ে জান্নাত কিন এই ছেলে এই বসো দুজন কি হইলো কি তামাশা শুরু করছো কয় ঘন্টা হইছে ওয়াজ এত মনে করছে এই যে আইব যাইব তার ইচ্ছা না এটা না সিফা দিব তার ইচ্ছা কুদ্দুরা মেহনত করে একটা ওয়াজ আউন লাগে তুমি কিছু বুঝবাই না তোমরা বাড়ি কাছে দিকে গিয়ে পটল উঠতে লাইবা তা আমার তকু তোমরা ফেসব দল উঠতে লাইবা হুতনের কাম লাগলে উঠতে লাইবা তা আমি কি তাই ফাও গেছি ও আমার যত ফেসব ধরুক আমি কি কইতাম পারা আমার মেয়েরা বন আমি ফেসব করে আইতে আছি এই কথা কইতাম পারা তা আমি দি ফেসব করতাম উঠতাম পারি না হুতনের যাইতাম পারি না তাতে উঠতে গেল আপনার দিকেও কিছু কইলেন না এটি কোন বিচার এটি ভালো করে তাহলে ভিতরে না বোয়া এই যাই তো উঠতে গেছে হলো না ওয়াশ করে তো আমরা বিপদে না পড়লাম দেখা যায় কোনো বিচার টিচার পাইতাম না কিতা কলপারটা কিতা না আমি ওয়াশ করি দেখা আমি বইও তখন লাগবো আমি উঠতামও পারতাম না ফেসাব ধরলো সিফাতে লইয়ে বইয়ে তখন লাগবো আর তোমরা ফেসাব ধরনের আগে করোনের লেগে একটা ফাড়াফাড়ি করবা দূর থেকে উঠতে লাইবা বিড়ি টান দিয়ে আইবা কি একটা কারবারও আছে তারা এখন ক্লাস চলতে জালবুট দিতে গিয়ে বাহার নাম বদলে নিছে তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস তো ফইলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে ফরের বুট দিতে গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিতে গেছে পরে লিয়ে গেছে পরে স্লিপ পেপার লয়ে গেছে পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি আলমগীর হোসেন বার করেন আলমগীর হোসেন বার করেন তো বার করে টিক মার্ক দিছে 5 জনে মিল্লা শহীদার তাক অনারাতা ছিল দরজার সামনে হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন তুমি এবার কও যেতে বাপ বদলাই না যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়েন না তার বাপের কি ঠিক আছে তার বাপকে অন্য কেউ বদলাইছে না তে বদলাইছে কতক্ষণ কেডা বদলাইছে কেডা আমরা কেউ বদলাইতাম তার বাহের না তাই তে নিজে সাক্ষী কজন সাক্ষী কজন রে আরো 2 জন রয়েছেন হেঁটে কইতাম মনে নাই পুলিং অফিসার প্রিসাইডিং অফিসার রয়েছেন 2 জন এজেন্টে তো 5 জন শহীদারে হুন্ডালেছে কোনা দিয়া আর 2 জন পুলিং আর প্রিসাইডিং তো বইয়ে রইছে এই 7 জন রে সাক্ষী রাখা তে কুদ্দুসের ফুতেরে কইছে ফুতে তে কইছে স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর তুমি কি তোমার বাহের ফুত রইছো না তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয় তোমারটা তুমি বাইদ গিয়ে হইন্য না হইলে বউয়ের লগে আলাপ কইরা আমার লগে এখনো কোনের দরকার এটা কই আমারে ফেসো হালাইও না আমি এমনি বিপদে আছি তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকলে তারে কি তা কয় এটা তোমার বউয়ে কইয়া দিব তোমারে এখন থেকে দুলালপুরের বেড়েইতে মনে মনে করে ধরছে আমরা বেড়াইতে আছি সালি দিয়া ধরছে বেড়ে দলারি বেড়ে দলা এবারে জামাই নাম্বারে বদলে দিছ না এবারে জামাই বদলে দিছ না হ্যাঁ বেড়ে দলা মনে করছো বেড়েইতে গিয়া সে কুদ্দুচার বউ গিয়ে রৈশ্বর বউ কই আইয়া পড়ছে না কেদার কারবার কিতা বউ হইল কুদ্দুসের জিজ্ঞাসা স্বামীর নাম কি আব্দুর রশিদ তো আম্মা খাও তুমি যেহেতু রৈশ্বর বউ কইয়া ভোট দিয়েছো তুমি কুদ্দুচার বড় কিছু কি তার রৈশ্বর বড় হয় না যাইবা কথাটি কইলে তো আর ভালো না ওয়াজ তো লইয়া ছুটতাছে তো এগুল দিয়া কিতা কারবার কিতা রে কোন হুজুরে কয় না আমি কইয়া লাইছি এইটাই আমার দোষ আর এই দোষের লেগা কোনো চিন্তা নেই কুছ পারোয়া নেই ঠিক কিনা কও যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর এই কুরবানি চলতে থাকবে সেলি উঠবো কুবের লগে বলতেই হবে আমাকে আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবে জিব্বা বার কর আমি তো মনে করি ভূমিও সুচিকা খাওয়াই জিব্বা বার করতে যখন কেছে জিব্বা বার করা আমি মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো হুমিউস না কাল আমার হুমিউস খাওয়াই আমি তো মনে করছি আল্লাহ আছে কেউ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবে গলা যেন না ভাঙ্গে জিব্বাটা বার করানোর লাগলো ঘুরছো না ধরে না এই দৌড়ে তো টান দিয়া ক্যাসিয়ান
এই লোয়ার কেসি দিয়া রে কসকস 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 কইরা এই জিব্বাটা আমার কাটালে বড়ে আমি যদি বুঝা হইন উচিত কথাটা গোপন করি ঠিক কিনা কম আমি সব সইতে পারবো কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো কিনা আমি সইতে পারবো তোমরা বেজারো এত আমার কিছু আসে যায় না কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া চাইছি তো দুনিয়াটা কি জিনিস চাইছি তো আমি 17 বছর যারার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে গেল তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতা ইতি আছে লার তো এমনি ফুল লাড়ে লাড়তে লাড়তে তে আজকাল ওইটা ফুইটা গেছে কত পড়িয়া রইতে কই তারা কোহ যারার লাগে ফুলের মালা স্কুলের ফোলা ফাইনে মাইয়া ফানে আমরা এলাকার তারা বেড়াই গিয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়া বইয়া রয়েছি দুপুরের বেলা হ্যাঁ বেড়াই বলে দুপুরে আইব কইছে এবার আরও প্রোগ্রাম আছে আমরা নিয়ে বয়াই রাখছে দুপুরবেলা আইতে আইতে মা আসরের আজান দিছে আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র তোমার পবিত্র হ্যাঁ হেতার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে গিয়ে এরকম করে দুর্ফটা এরকম করেতে এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতেছ এই মানুষটি তো অহন ভাগ্যা গেছে কা তোমরা হালাই দিয়া এই উচিত কথাটা তো কইতাম পারি না আর ঠিক রে চরিত্র মরিত্র লয়ে তো ভাগ্যে গেছে কারবারটা কি যাইতে আছে যারা ফুলের মালা দিলা এখন ফুলের মালা ডিফোটো দিছে তারা নাই এইটাই যদি দুনিয়ায় হয় এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই সবাই মিলে দেখ জোতার মালা তাহলেই দাম যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা ঠিক কিনা কও দুনিয়ায় ফুলের মালার দরকার না কবর দুনিয়া সকলে মিল্লা টিটকারি মারছে কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না কয় যে হুজুর আপনার ফদায় কয় আমি লাগাইছি না শৈল না লাগাইছি হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফদাইতে আছে ওই ফদাক না আমি শৈল লাগাইছি না আমি একটা গেছি এগুলো দিয়ে তোমার ফদানি আমার ধরে না তোমার পদানি গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না আমি আল্লাহর সন্তুষ্টি চাই দুনিয়ার কোনো মানুষের না ঠিক কিনা কও শুধু আমি না আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছ সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার আল্লাহ কারাই কিতা করলে তো হুননের সময় আসেনি আমার আল্লাহ যদি পক্ষে থাকে তোমরা দুনিয়ার হগলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈব নবীজিরে কাফেরেরা কম করছে নি মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ তুমি আর আমি কারা লম্বা সুম্মা কারা সলিমুদ্দি কলিমুদ্দি তুমি আমি কারা নবীজির মতো মানুষ জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেল দরবার করলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় সাহায্য করলেন মানুষকে মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলালপুরতে বেজরা যাওয়ান লাগছে না কোনো বেজরার মানুষ তো দুলালপুর আউন লাগছে না নাগাইশের বেড়ায় তো শশীদল যাওয়ান লাগছে না শশীদলের বেড়ায় তো নাগাইশা আউন লাগে না তাহলে নবী যদি পারলো না দেশও থাকতো আমরা ভারী কেমনে আমরা গুলা লুইয়ে গেছি গা আমরা হুটকি তো লাগি গুস্ত তো লাগি নবীজির মতো থাকতে পারে না মানুষ মক্কায় তুমি আমি লাটসা বুঝাইছি আমরা কিচ্ছু হয় না আমরা রইব কেমনে আমরা তো বাউ দিয়া লাই আমরা উচিত কথাটা কইতাম পারি না মনে করি মানুষে গীতা কইব আরে তোর মানুষের গোষ্ঠী বাড়ি তোর মানুষে গীতা কইব এটার নাম ইসলাম মানুষে কিতা করবো যদি বিচারো এটার নাম ইসলাম নিয়ে যাইতে পারবা মানুষের সবাই মিললে বিরোধিতা করো তুমি আজ যে ইসলাম মানো এই দুলালপুরের এই শুরু ফলার থেকে আরম্ভ করে বুড়া মানুষটিরা আতফাও ধরে কইয়া যায় হুন্নারা হো তুমি আজ যা ফুরাফুরি ইসলাম মানো তোমার বউয়ে টিটকারি মারবো তোমার জিয়ে টিটকারি মারবো তোমার ফুতে টিটকারি মারবো তোমার সমাজের তারা টিটকারি মারবো যেই মায় ফেরো ধরছে যেই মায় বুকের দুধ খাওয়াইছে সেই মায় বেড়াইয়া তোরে টিটকারি মারবো তুই আজ যা দাঁড়িয়ে রাখ স্কুলের ফরিন্ডা ফলায় কলেজও ফরিন্ডা ফলা আজ যা দাঁড়িয়ে রাখ তোর মায় ডাক দিব হুজুরে কো আমরা হুজুরে এবিডির ফুত এবিডি জন্ম দিছে এবিডি থেকে খুশিয়া নইব আরে 5টা ফুতের জন্ম দিলাম রে সবদি হিয়াল করতে হইস এতে হইছে আমার মানুষের মতো মানুষ এইটাই আমার আসল ফুত তে মাশাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না তে ওয়াক্ত নামাজ ছাড়ে না তে টুপিটা হালাইয়া আটে না তে হইলো আমার আসল ফুত তোরা 4টা আমার ফাও গেছত এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি মারে হুজুরে কু আম্মা তুমি চিনছ না আম্মা এই ফুতে তোমার নাজাতের কারণ হবে আর বাহি 4টা যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া রইছে তোমার জাহান নামও ননে লেগে এইটান দিয়ে যথেষ্ট ঠিক কিনা
তোমার হুজুর ফুতারে তুমি টিটকারি মারো, তুমি মস্কারা করো। আর যা আপনি ভালো করে ইসলাম মানেন, আপনার যে ওয়াইফ আজ এত বছর ধরে সংসার করতেছেন না, টিটকারি শুরু হয়ে যাবো। মুসল্লি হইছে, মুসল্লি হইছে, মুসল্লি। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে যাবে। ফোন দিছে বইনের কাছে, বইনে ফোন দিয়া, আফা আসনি বালা, কবে ধরে তো খবর টবর লইতাম, কই কি আর বালা আসি আর কি কোনো মতে। এই হতাশার সুর শুন না, আরে আফার জামাইয়ের বাইত বুঝে শান্তি নেই। তাই আফার কি করবো, এখন বিয়ে হয়ে গেছে, না শেষ তো কি কই দুলাভাই, কত দুলাভাই আছে, কই কিতা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, দুলাভাইয়ের কিতা, কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন, দুলাভাই বিলে হুজুর হয়ে। এই দুঃখে বিলি হাহুতাস, যেমনি শ্বাস আলাইছে খেরকুরাত লাগলে আগুন ধরে গেল গো। দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে। আরিফে সে গিয়ে তখন নাকি আরিফে তো দাঁড়িয়ে ধরে রেখে পুরো অনুমতি নিয়েই করা। আহা 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 গজব রে, গজবে ধরছে আমরা রে। আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলাফানে তোরে টিটকারি মারবো, তোর মায়ের টিটকারি মারবো, তোর বউয়ের টিটকারি মারবো। ওই দুলাল ফুটা রাম মারা কইয়া যাইতাছি গো, তোমার যেই ফুতরায় নামাজ পড়ে, যেই ফুতরায় দাঁড়িয়ে রাহে, তার আলগা করে বালা খাওয়াইও, তে তোমার জান্নাতের কারণ হবে, ঠিক কিনা কও? তার আলগা করে ডিম খাওয়াইবা। অন্য ফুতাইতে কবা মা এটাই তোমার ফুট, বাহিরি আমরা ফুট না, কত তার মতো ইয়াইও না, তার মতো ইয়াইও। তাইলে আমিও তোমরা ডিম খাওয়াম, দুধ খাওয়াম, আমার এই ফুতের দুধ খাওয়াম, ডিম খাওয়াম, কাম লাগলে কোল জায়গাটা বোনা করে খাওয়াম, এইটাই আমার আসল ফুত। মাগো তুমি যেই দিন এই কথা ফুতাইতে কইতে পারবা, ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আজকে আপনারা আমার গত 1 তারিখে, এই জানুয়ারি মাসের 1 তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে, রাত্রে মাহফিল হইল 2টা, একটা হইল চৌয়ারা আর একটা হইল 14 গ্রাম। তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব চৌয়ারার পরে 14 গ্রাম কেমনে, তারা কুমির নাগাইতে হেলিকপ্টারে নিব, নাগাইছে না নামাই দিয়া যাবে। 1 তারিখও হেলিকপ্টারে নেওয়া না, 2 তারিখও হেলিকপ্টারে নেওয়া না, 2 দিন কিরকম মেঘলা ছিল আকাশ, সামনে মনে পড়ছে না? এই হেলিকপ্টার উড়েও না, নামেও না। তারা হেলিকপ্টার ভাড়া পুরা করে বইয়া রয়েছে, আমিও সাজ্জা সুজ্জা বইয়া রয়েছি। হেলিকপ্টার তো আর আইয়া না, অহন কিতা কর, মাহফিল ক্যান্সেল। এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া রয়েছে, হুজুরে আইব, আমরা যাই সুনামগঞ্জ, আমরা কুমিল্লার অনেক লোক আছে। এখন আমি তো আর যাইতাম পারলাম না, তারা তো হেগুল দিয়ে অস্থির, হুজুর আমরা পাগল বানাই লিতে আছে। পরে তারা আইসে, পরে এখন বুদ্ধি করছি আজকে এখন মাহফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে, দোয়া করেন সকলে, এই সুজা রওনা দেন সুনামগঞ্জ। এটা গাড়িতে হেলিকপ্টারের আশা করে আবার যদি এরকম আন্দার হয়ে যেত। এখন এই রাত্রে রওনা দেন সুনামগঞ্জ, গিয়া সেটা রাত্রে ফজরের টাইমে যদি গিয়ে ফুসতাম পারি, 2-3 ঘন্টা ঘুমাইয়া দিনের 11টায় মাহফিল দিছি, 1টা পর্যন্ত মাহফিল। আগামীকালকে আবার কুমিল্লাইয়া 2টা মাহফিল। কি যে বিপদে আছি, তোমরা তো মনে করো হুজুরে কি সুন্দর জীবনটা বাড়ি যে গিতেছে, বেড়া সুন্দর মনে করছে গাড়ি দিয়ে আইয়া যায়, কি যে কারবারটা যাইতেছে আমি এনা টের পাইতে আছি। মার হাবা বলো। এখন আবার রওনা দেওয়ান লাগবো। আপনাদের কাছে দোয়া আছে, আমি আপনার ঘরের মানুষ, যত বড় হই, যত মর্যাদা দেখ, সম্মান দেখ আল্লাহ, শব্দ আপনারাই, আপনারা দোয়া করছেন, আদর করছেন, আপনারা দোয়া করেন তো মুস্তাক ফয়েজি তৈরি হয়েছি। তবে অনুরোধ, আপনি আমার ঘরের মানুষও, আপনার আমার এলাকার মানুষ, সুনামগঞ্জ যায়, তারার লাগে এত দায়বদ্ধতা না, আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও ধরে কইয়া যায়। একটা সিল্লান যদি দেওয়ান লাগে, এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে? একটা কাম যদি করণে লাগে, মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া? আল্লাহ। এইটা যেন খালি মনে রাখছেন। স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন, ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন। আপনারা হয়তো জিজ্ঞেসেন ফলে আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব? আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়, এর ভিতরে বালা মানুষটা কোনটা? 5 জনের ভিতরে কোন মানুষটা বালা? নামাজি, চিটান না, বাটফান না,
এই রাস্তার গম বেড়াইয়া, বস্তা বেড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না। এইরকম লোকটিরে বিচার বা 5 জনের ভিতরে ভালো মানুষটা বার করে হালাই তুইব, ঠিক কিনা কন? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি নাই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটফার না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না। এইরকম মানুষ আছে এখনো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়া কুলো লইয়া লাওন। ভাই সাহেব, আপনার মতো মানুষ আইছেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়া গেলাম। আজ ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইছেন, আপনি আপনার প্রার্থী, আমরা কুলো লইয়া নাচাম, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়ায়াম। ভোট দেন, ন্যায় পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন। উমরের মতো চিল্লান দিয়া কইবেন, উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাড়া লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরে যদি আল্লাহ জিজ্ঞেস করে, উমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দে, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি না। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনো, এটার নাম ইসলাম। আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামরে দোষ দিয়েন না। আমি মানতাম পারছি না ইসলাম বালাগুড়া, ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম, আমরা মানতাম পারছি না দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই একটা দুঃখের কথা খালি কই, ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝে কইতাছি। হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা শিখাইলাম পুরো পৃথিবীরে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের, আমরা সব ভদ্রতা শিখাইলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের। আর আমাদের কাজকে টিটকারি মারে, এটা মন্দির, জুতা খুলে আসুন, আপনার ভয় নাই, জুতা চুরি হবে না। মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেই। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরা কয়দিন পূজা দিয়া নিজেরা যাইতা তোলামোলা হালাই দেস, এরপরে আবার তোরা আমরা টিটকারি মারে। তোরারটাও ধর্ম, আমরারটাও ধর্ম, কই রাজ কিতা কইতাম কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লগে কি এর লগে হাজার, রাজার লগে হাজার, দৈরার লগে এই দিই, আমরা ধর্মের লগে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই চাও গিয়া নবীর জমানায়, চাও গিয়া উমরের জমানায়, চাও গিয়া আবু বকরের জমানায়, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। গোনা যে হয়ে গেল, গোনা তো হয়েই গেল, যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায়, মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই? আজকে একটা লোক আমরা যাব না, সবাই মিলে গোনাগুলা মাফ করাবো। সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বাচ্চারা কথা বলো না, নামাজের মতো বসেন সবাই। কথা বুঝেন নাই? নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? এই গুনাহ আসেনি আমরা? সবাই মিলে তওবা করার দরকার আছে। আমিন কর। সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তওবা করাবো, খালেস অন্তরে, খুশি মনে। আটটান না, ও বেড়ার লগে যে আটটান না, আপনারা তওবা করে যান, গোনা নাই, মাসুম মাসুম। হ্যাঁ 3-4 জন পাওয়া গেছে মাসুম, তারা গোনা নাই, তো তওবা করবো কিন্তু বাবা, আইটো না বাবা, তওবা করো, আল্লাহর দরবারে গোনা মাপ চাও, গোনার তো আগামাথা নাই। সবাই মিলে তওবা, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে তওবা করতেছি আমরা এখন কার কাছে? মাপ চাই কার কাছে?
গোনা করছি কার কাছে? তা আল্লাহর কাছে গোনা করছি, আল্লাহর কাছে মাপসা। আল্লাহর নবীও কয় খালি ডাক টানা দিবা, চোখের কোনা দিয়া যদি কোনোভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফোটা চোখের পানি আনতে পারো, আর এই চোখের কোনার পানিটা নাকের মাঝামাঝি মাপ দিয়ে আনলেন কোন জায়গাটা, এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। কি মনে করছেন আপনি? পাহাড় পরিমাণ গোনা করছেন, খালি চোখের পানিটা সাইডা দিয়ে আল্লাহ কই একটা ডাক দিয়ে আলেছেন। আল্লাহ কই বেড়া আমি আল্লাহর কাছে মাপ চাইছ, আমি কিছু ঢুকাডু আল্লাহ মনে করছ? তুই গোনা করতে করতে না টায়ার্ড হস, আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না। আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। আমার কাছে মাপ চাইতি না চাইবি কার কাছে? অনি আস্তাজিব লাকো, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল করতে আমি দেরি করি না, ঠিক কিনা কও? আমরা সেই আল্লাহর কাছে মাপ চাইতে আছি। ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরে আমার আদরের দল আপনাদের মসজিদের জন্য, মসজিদের কাজ কি শেষ হয় নাই? শুরু করেন না, ভাঙ্গা করবেন আবার মসজিদ? আচ্ছা ঠিক আছে, আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি, আমার মনটায় কেড়ে জানি কইতে আছে কয়েকটা লোক যদি এরকম পাইতাম, বেশি না 1000 টাকা দেউন না, যে হুজুর আব্বাই তো নাই, আব্বার জমিন দিয়ে তো চাষ কইরা খাই, আব্বার নামটা বেচে তো দুইয়া দুইয়া খাই, আমি উমুকের ফুট, ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা দেব। একজন লোক আর তুলেন তো মারেতে, যে হুজুর আমি 1000 টাকা আব্বার নামে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় আমি আব্বার নামে 1000 টাকা দিতাম চাই। কে আছেন? একজন দাঁড়ান। হ্যাঁ মাশাল্লাহ, কি নাম? দাঁড়াও, কি নাম? এটা কি নাম কইতে পারো না তুমি? শরীফ, ফরিদ, শরীফ, তাই তো শরীফই বলছিলাম। মোহাম্মদ শরীফ, কোন বাড়ি তোমরা? ফিরোজ ডাক্তারের বাড়ি শরীফে, 1 নম্বরে দিছে 1000। আব্বা আম্মা আছে? আমার আদরের শরীফ, আব্বাও আছে আম্মাও আছে, আমার কলজার টুকরা 1 নম্বরে 1000 টাকা। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব 1000 টাকা। কি নাম? আদরের রুবেল, 2 নম্বরে দিল 1000। আহা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই ছেলে, এদিকে এসো, বেয়াদবি করো। তুমি এরকম করলা কেন? কি করবা গিয়া তুমি? কোনো কাম নাই হুদু দিয়ে। এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও যাই, না হলে পড়া না পারলে স্কুলে সারে ফিটবো, কিচ্ছু তো নাই তোর। 2 নম্বরে 1000 দিল রুবেল। 3 নম্বর একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, কি নাম? কলিজার টুকরা যুবক বিল্লালে, 3 নম্বরে দিল 1000। 4 নম্বর একটা লোক আমার দরকার, 1000 টাকা। ভাই তওবা কইরা যাইতেন না, তারা আরো টাকা তুলবো, দেরি হইব না, 2-3 মিনিট দেরি। এটা ওই শরীক হইলাম আর কি, আমি যে আপনার মসজিদ করবেন, আমিও কথা কইয়া কোথাও শরীক হইলাম। 4 নম্বরে কে আছেন? 1000। মাশাআল্লাহ, কি নাম? সুলাইমান। 4 নম্বরে দিল 1000। 5 নম্বর কে আছো? 1000। মন ভরে দোয়া করে দেব, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, দুলালপুর উত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 5 নম্বর কে আছো? একটা লোক, 1000 টাকা। আমি বেশি চাই নাই, মায়ের নামে দেবা, বাবার নামে দেবা। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আব্বার নাই, আম্মা নাই, কিছুই তো করতে পারলাম না আব্বার জন্য, আম্মার জন্য 1000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জামাল, আদরের জামাল। 5 নম্বরে দিল 1000।
6 নাম্বার একটা লোক দরকার, দেরি করাইয়েন না, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। 1000 টাকা কোনো টাকা না। 6 নাম্বারে কে আছেন? 1000 টাকা আছেন? স্টেজে যারা আছেন তারা হন দিতেন পারবেন 1000 টাকা নাই? পারতেন না 1000 টাকা দিতেন? এই প্যান্ডেলটার ভিতরে 6 নাম্বার একটা লোক নাই যে হুজুর আব্বার নামে আম্মার নামে? মাশাআল্লাহ, কি নাম? আদরের সজীব, কলিজার টুকরো সজীব। 6 নাম্বারে দিল 1000। 7 নাম্বার কে আছো? 1000 টাকা। 7 নাম্বারে পারবেন? 1000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। মাশাআল্লাহ, কি নাম? দেলোয়ার হোসেন, আমার কলিজার টুকরা দেলোয়ার। সে দিল 1000, হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10 তিনটা লোক আমার দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান, কে আছো 8 নাম্বারে? 1000 1000 1000। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? মনির মৈশান, উনি দিলেন 1000। আর মাত্র 2জন দিতে পারবা আব্বা, তারপরে আমি আর চাইব না। 2টা লোক আমার দরকার। 1000 হ্যাঁ, শফিক ইকবাল 1000 হয়ে গেল। 9 নাম্বার লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। 10 নাম্বার 1000 শেষ। একজন শেষ ভালো যার সব ভালো তার, 1000। মাশাআল্লাহ, ওকে ফাইন। আর কেউ হাত উঠাবেন না। কি নাম? আল আমিন। 10 নাম্বারে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তার আম্মাও সুস্থ, তুমি মাওলা মা। আহারে মা, আমার আম্মা সেরে আলামিন। আমি বুঝি রে মা কেমন জিনিস রে, আমি বুঝি আমার আদরের আলামিন। তার মাথার উপরে তার মায়ের ছায়াটা রাইখা দিও। আলামিনে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 10,000। নাম ছাড়া একজনে দিছে 1000, হয়ে গেল 11,000। মারহাবা না? কিটা করছে? 3000 টাকা কিটা করছে? খুরশেদ মৈশান। কত? খুরশেদ মৈশান কারা? খুরশেদ মৈশান কারা আসেনি হেন? কো নাই? খুরশেদ মৈশান। আমি তো 10-এর পরে কইছিলাম লইতাম না, লইতাম নি। এবারে কইছে দেখা লইতে আসি। তাহলে টেহা লই আটলা হইলে লই না, ফাইলা না হইলে। উঠে কেটা বস। মারহাবা বলো। এই কি মৈশান না? খুরশেদ মৈশান দিয়া লাইছে 4000। 3000 হয়ে গেল 14,000। মারহাবা কয় না রে? কে আছো? 1000। এটারে ফোন একটা মিল কইরা লাই। মিলের লেগে টেহার লেগে তো লালাইতো না, এটা একটা মিলের লেগে। হ্যাঁ, কে মিলের লেগে 1000? কে আছো? 1000 মাত্র। এটা ফোন রয়ে যাবো ইনশাল্লাহ, এখনই শেষ আছে। ও একটা লোক নাই, ওই যে মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আব্দুল আলিম। উনি দিয়া লাইছে 1000, হয়ে গেছে 15,000। সবাই বলো মারহাবা। হ্যাঁ, এবার সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বসান, সারছে দাও, কালেকশন শেষ। ছেলেটা বসাও। তোমরা উঠছো কেন 2জন? বল। এবার ওই ডাকটা হুননের লেগিয়া লাভ হইতো না, এই ডাক দিতাম না। যত কইবা উঠতে সকল উঠতে গেলে সেটা কইতাম না। কইতাম সেটা কইতাম না, না কইতাম না, না না এটা কইতাম। আমজাদ মধ্যপাড়া 1000 হয়ে গেছে 16,000। মারহাবা বলো।
সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ। আয় শুনেন